لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله তোমার জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করি তোমার জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করি খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুকর ও সুজুদ সেই মহান মুনিব রব্বুল আলামিনের দরবারে, যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এক এক মায়ের এক এক সন্তানকে দুনিয়াবি বিভিন্ন প্রকার অশ্লীল গরিহিত কাজ থেকে ফিরায় রেখে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে, যে মহান মুনিব রব্বুল আলামিন আল্লাহর একজন খাস ওলি শাহ কানু সৈয়দ হযরত ইকরামউদ্দিন আল কাদেরী সাহেব রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসার এবং বসার, সেই সঙ্গে জান্নাতি প্যান্ডেলে জান্নাতি মেহমান হওয়ার সুযোগ সৌভাগ্য দান করেছেন। এজন্য আপনারা সকলেই খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে একটু হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ সকলেই চিৎকার মেরে শুকর গুজার করেন, বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরকারে মদিনা দুলালে আমিনা মরুর দুলাল মা আমিনার নয়নের পুতুল, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, যিনি ছিলেন সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদে নববীতে ইমামতি, নিজ হাতে তলোয়ার নিয়ে ঝান্ডা নিয়ে একটি নয় দুইটি নয় ২৭টি যুদ্ধের করেছিলেন সেনাপতি, কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আয়ামে জাহিলিয়াত উৎখাত হয়ে আমরা পেলাম একটি আলোকিত সমাজ। পথ হারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজের সম্মান এবং মর্যাদা। তিনি আর কেহ নন, প্রত্যেকটা মুসলমানের ইমানের স্ত্রী, প্রত্যেকটা মুসলমানের ইমান, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে আলোচনা শুনতে এসেছি। আলোচনা হবে আল্লাহ পাকের কালামে পাক থেকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইনশাআল্লাহ আমরা শুনতে এসেছি কোরআন, শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশাআল্লাহ।
দেন ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি আমাদের বিভিন্ন পরিচয় আছে, আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? বাজার আমি বাংলাদেশের মানুষ, আপনারা ইন্ডিয়ার মানুষ, আপনার ভাষাগত পার্থক্য থাকতেই পারে, এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমার সঙ্গে একটু ঠিক ব্যাঠিক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমরা শুনতে এসেছি কোরআন, শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশাআল্লাহ। তবে কোরআনতে আমরা শুনতে এসেছি, কোরআন কি কোনো নির্দিষ্ট দলের জন্য আল্লাহ নাজিল করেছেন? আমাদের নির্দিষ্ট কোনো দলের জন্য নাজিল করেছেন? এখানে আমরা কিছু কিছু মানুষ আছে নির্দিষ্ট দলের নেতা কর্মী, আছে না নাই? আমি দলের নাম বলতে যাব না। আমরা বিভিন্ন দলে বিভক্ত, আমরা সেই দলের রাজনীতি করি, এমন মানুষ আছে না নাই? বিভিন্ন হক্কানি ওলামায়ে কেরাম এবং হক্কানি পীর সাহেবদের হাতে বায়াত গ্রহণ করেছি, তাদের হাতে মুরিদ হয়েছি। বিভিন্ন পীরের মুরিদ এখানে আছে না নাই? আবার কিছু ডক্টর, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সায়েন্টিস্ট, লেখক, গবেষক, ডক্টর, মাস্টার, আমার ছাত্র ছাত্রী, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তারপর আপনার ওলি আল্লাহ, পীর ওলি আব্দাল, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, জেনারেল, আলিয়া, কওমি, খারেজি, রাফি ইত্যাদি ইত্যাদি, এমন ধর্ম বর্ণের মানুষ এখানে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। বলেন, এটাই কি আমাদের আসল পরিচয়? বলেন, এটাই কি আমাদের আসল পরিচয়? আমি এক পীরের মুরিদ, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি মাওলানা, আমি হাফেজ, আমি কারি, আমি মুফতি, আমি ওলি, আমি পীর, এগুলোই কি আমাদের আসল পরিচয়? না, এটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হলো আমরা আল্লাহ তাআলার বান্দা, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমাদের পরিচয় হলো মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের পরিচয় কি? আওয়াজ দেন, আমাদের পরিচয় কি? মুসলমান। সন্দেহ আছে? কারা কারা মুসলমান হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। তাহলে শুনতে এসেছি আল্লাহর কোরআন, তাহলে শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশাআল্লাহ। আমি অধম গুনাহগার, আল্লাহ পাকের কালামে পাক থেকে যতক্ষণ আলোচনা করব আপনারা একটু ধৈর্য সহকারে বসে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের কালামে পাক থেকে আলোচনা করব, আলোচনা শুনবো। আমাদের পরিচয় বের করলাম, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের পরিচয় হলো মুসলমান। এখন আমাদের পরিচয় শেষ। এখন আমরা যে কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি, যে আল্লাহর ওলির মাজারে এসেছি, এখান থেকে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনের পরিচয় আমরা বের করব। এখন কোরআনের সঙ্গে পরিচিত হয়ে নেই। এখন আপনার আমার এলাকায় যদি কোনো মানুষ আসে, অপরিচিত লোক, আমি তাকে জিজ্ঞেস করি, ভাইজান আপনার বাসা কোথায়, আপনার গ্রাম কোথায়, আপনার নাম কি, কোথায় এসেছেন, কার কাছে এসেছেন, কেন এসেছেন, কোথায় যাবেন, কি করেন, এরকম করে বায়োডাটা তথা তার সম্পর্কে আমরা পরিচিত হওয়ার জন্য তার সম্পর্কে আমরা এগুলো জিজ্ঞেস করি কি করি না? করি। তাহলে আমি একজন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার জন্য তার নাম কি, তার বাসা কোথায়, তার দেশ কোথায়, তার ঠিকানা কোথায়, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, এলাকার নাম কি, তার নাম কি, কোথায় যাবে, কেন এসেছেন, এগুলো আমি জিজ্ঞেস করে থাকি। এখন আপনার আমার সংবিধান হিসেবে আমার আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম খানা দিলেন, এটা কেন আসলো, আসার পিছনে কারণটা কি, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কার উপর পাঠাইলো, কবে পাঠাইলো, কোন মাসে পাঠাইলো, এটা মানলে হবে কি, না মানলে হবে কি, এটা মানলে উপকার কি, না মানলে ক্ষতি কি, এটা মানতে হলে কিভাবে মানবো, এটা
একটা কোরআন থেকে পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? সকলে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আসেন আল্লাহ পাকের কালামে পাক থেকে আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটু পরিচয় সংক্ষিপ্তভাবে জেনেই আমরা মূল আলোচনায় চলে যাব। আমি আশা রাখি যদিও সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আপনাদের মাঝে আমি যদি আলোচনা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি আশা করি আজকের আলোচনা যদি শুনেন বুঝতে পারবেন যে মনে হয় এই আলোচনা অনেক আলেম ওলামার মুখ থেকে আপনারা শোনেন নাই, হয়তো নতুন আলোচনা শুনতেছেন এমন লাগবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহা পবিত্র সেই গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তামাম দুনিয়াবাসীর মানুষদের উদ্দেশ্যে জানিয়ে দেন, বান্দারে এই কোরআনুল কারীম কেন বান্দা তোমার জন্য নাজিল করেছি। কেন নাজিল করেছি, কিসের জন্য নাজিল করলাম? বান্দারে এই কোরআন মানলে হবে কি, না মানলে হবে কি? কোরআন মানলে উপকার না অপকার? বান্দা কিভাবে মানবা, কেমনে মানবা? ও বান্দারে এই কোরআনুল কারীম কেন তোমার জন্য নাজিল করলাম, কবে নাজিল করেছি, কোন মাসে নাজিল করেছি, এই সমস্ত পরিচয় পাওয়ার জন্য যদি আমি আল্লাহ পাকের কালামকে প্রশ্ন করো, কোরআনুল কারীমকে প্রশ্ন করো, আল্লাহর কোরআন এমন একটা বাস্তব মুজিজা, আপনার সকল প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করেন, প্রথম প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, কে তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে? আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহর কোরআন বলবে, বান্দারে সেই মহান রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই মহান রব্বুল আলামিন আসমান জমিনের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, বুঝলাম তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, তুমি কোথায় এতদিন বসবাস করেছো, কোথায় তুমি ছিলে? আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন আল্লাহর কোরআন উত্তর দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনুল কারীম খানা নাযিল করেছি, এই কোরআনুল কারীম খানা ছিল লাওহে মাহফুজ নামে জায়গার মধ্যে সংরক্ষিত। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপর নাযিল হয়েছ? আমরা বিভিন্ন আলেম ওলামার মুখে শুনেছি, পীর ওলিদের মুখে শুনেছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছ। ও কোরআন তোমার ভিতরে তার কোন দলিল আছে নাকি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, তাওয়ামিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহর কোরআন বলবে, বান্দারে এই মহান রব্বুল আলামিন আমাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমার বান্দা আমার হাবিবের উপর যে কোরআনুল কারীম ফুরকান নামে কোরআন নাযিল করেছি, এই ফুরকান শব্দের অর্থ হলো সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আমার বন্ধুগণ তাফসীরের মধ্যে শুধু এই দুইটা অর্থই ব্যাখ্যা, আমার বন্ধু অর্থই সমর্থিত নয়। আমার বন্ধুগণ তাফসীরের
মধ্যে শুধু এই দুইটা অর্থই আমার বন্ধন গ্রহণযোগ্য নয়, তাফসীরে কারণ বিভিন্ন অর্থ করেছেন। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো রাত এবং দিনের পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো হালাল হারামের পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো জায়েজ না জায়েজের পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো জান্নাত জাহান্নামের পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো ওলি আল্লাহ এবং শয়তানের মতের পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো হক এবং বাতিলের পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো জায়েজ না জায়েজের পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো ঠিক বেঠিকের পার্থক্যকারী, ফুরকান শব্দের অর্থ হলো বান্দারে কোনটা নবীর পথ, কোনটা রাসূলের পথ, কোনটা নবী আর ওলি আল্লাহদের পথ, কোনটা পীর ওলিদের পথ, কোনটা আলেম ওলামার পথ, আর পক্ষান্তরে কোনটা শয়তানের পথ, ইবলিসের পথ, এটা বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সব কিছু বুঝলাম, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, লাউহে মাহফুজ থেকে এসেছে, আমাদের নবীর উপর নাযিল হয়েছে, এবং সত্য মিথ্যা ভালো মন্দ ঠিক বেঠিক জায়েজ না জায়েজ বৈধ অবৈধ হালাল হারাম এটা বোঝানোর জন্য আমাদের উপর নাযিল হয়েছে নবীর উপর। ও কোরআন, তোমার কাছে জানতে চাই, আমাদের সমাজে ইংরেজি 12 মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, বাংলা 12 মাস বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, আরবি 12 মাস মুহররম থেকে জিলহজ পর্যন্ত। ও কোরআন, তুমি কোন মাসে নাযিল হয়েছো তার কি কোনো দলিল আছে নাকি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে, বান্দারে এমন একটা মহিমান্বিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাসে নাযিল হয়েছি, সেই মাসটার নাম হলো রমজানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজানুল কারীম সামনে আসতেছে, রমজানুল মুবারক মাস সামনে আসতেছে, এই মাসে প্রত্যেকটা মুসলমান যারা ঈমানদার যারা, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এক মাস রমজানুল কারীমের রোজা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই এক মাস তোমাদের জন্য রমজানুল কারীমের রোজা ফরজ করে দিলাম। আমার নবী, আপনার নবী, আখির জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মত উম্মতি, ও আমার উম্মত উম্মতিরা রে, এই রমজানুল কারীমের রোজা যদি 3টা গুণ 6টা গুণ নিয়ে রাখতে পারো, এই 6টা গুণ নিয়ে যদি রমজানুল কারীমের রোজা রাখতে পারো, তাহলে রমজানুল কারীমের রোজা হবে তোমার জন্য রহমত, রমজানুল কারীমের রোজা হবে তোমার জন্য মাগফিরাত, রমজানুল কারীমের রোজা হবে তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতি 6টা গুণ নিয়ে রোজা রাখতে না পারো, 6টা গুণ কোয়ালিটি কোয়ান্টিটি বৈশিষ্ট্য যদি তোমার মাঝে না থাকে, তোমার রমজানুল কারীমের রোজা রহমতের কারণ হবে না, মাগফিরাতের কারণ হবে না, জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে না। আমার বন্ধুগণ, যদি সময় থাকে ইনশাআল্লাহ কি কি সেই 6টা গুণ আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, আমাকে সামনে আগাতে হবে। আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করলেন কোন মাসে নাযিল হয়েছে, আল্লাহর কোরআন আপনাকে জবাব দিল রমজানুল কারীমে নাযিল হয়েছি। এখন যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি দিনের বেলা নাযিল হয়েছে না রাত্রি বেলা নাযিল হয়েছে, রাত্রি বেলা নাযিল হইলে কোন রজনীতে নাযিল হয়েছে, আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন আপনার উত্তর দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, বান্দারে এমন একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রিতে নাযিল হয়েছি, যেই রাত্রির নাম হলো লাইলাতুল কদরের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমার কোরআনকে
প্রশ্ন করেন কোরআন তুমি কেন নাযিল হয়েছো, নাযিল হওয়ার পিছনে কারণটা কি, লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? তুমি তো নাযিল না হলেও পারতে, তুমি তো আমাদের কাছে না আসলেও পারতে, তুমি আসার পিছনে কারণটা কি, আমার নবীর উপর নাযিল হওয়ার কারণটা কি? আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন আপনাকে উত্তর দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলবে বান্দারে এই জন্য আমার নবীর উপর নাযিল হয়েছি, ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে টান দিয়ে জান্নাতের পথে আনার জন্য, মানুষদেরকে শয়তানি পথ থেকে শয়তানি মত থেকে ফিরিয়ে এনে ওলি আল্লাহদের পথে আনার জন্য, পীর ওলিদের পথে আনার জন্য, নবী রাসূলের পথে আনার জন্য। এক কথায় বান্দা, তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রেখে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি মেহমান বানানোর জন্য আমি আল্লাহর কোরআন নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সব কিছু বুঝলাম, তোমাকে মানলে হবে কি না মানলে হবে কি? কোরআন তোমাকে যদি আমি মেনে নেই তাহলে আমার উপকারটা কি হবে, আমার লাভটা কি হবে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলবে বান্দারে তারা কোরআনকে মানবে, সংবিধান হিসেবে মেনে নেবে, কোরআনের আন্দোলন করবে, কোরআন বাস্তবায়নের আন্দোলন করবে। ফামান তাবিআ হুদায়া, তারা হিদায়াত পেয়ে যাবে। আর যারা হিদায়াত পেয়ে যাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর কিসের ভয়, কিসের টেনশন, কিসের চিন্তা ভাবনা? যারা কোরআন মানলে আবার কিসের ভয়, কোরআন মানলে আবার কিসের টেনশন, কোরআন মানলে আবার কিসের লাঞ্ছনা গঞ্জনা? আল্লাহর কোরআনকে প্রশ্ন করবেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর মতো চরিত্র